জুলাই নিয়ে অবশ্যই রাজনীতি করতে হবে, কারণ নতুন বাংলাদেশের রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। সেই রাজনীতি বলে যে আমরা স্বৈরতন্ত্রে ফেরত যাব না, আমরা গণতন্ত্রে যাব। সেই রাজনীতি বলে আমরা বৈষম্যপূর্ণ বাংলাদেশ চাই না, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, আমাদের পররাষ্ট্রনীতি চাই। ফলে জুলাইয়ের রাজনীতির বিপরীত রাজনীতি হচ্ছে ফ্যাসিবাদী রাজনীতি। জুলাইয়ের সময় বাংলাদেশ বিভাজিত হয়ে গিয়েছিল, বাংলাদেশে দুইটি পক্ষ স্পষ্ট ছিল, ফ্যাসিবাদের পক্ষ আর গণ অভ্যুত্থানের পক্ষ, জুলাই বিপ্লবের পক্ষ। যত ধরনের ষড়যন্ত্র এবং পায়তারা আছে সব কিছু রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে, যুগে যুগে লড়াই সংগ্রাম করে যাবে এদেশের জনগণের পক্ষে। যেরকমটা আমরা 1971 সালে দেখেছি, 69-এ দেখেছি, 47-এ দেখেছি, সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের এই পূর্ববঙ্গের মানুষের অধিকারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, যুগে যুগে থাকবে। ফলে আমরা বলবো জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করতে হলে অবশ্যই বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। শুধু মুখে জুলাইয়ের কথা বললে হবে না। এবং গতকালকে সংসদেও বলা হয়েছে যে জুলাই আমরা ধারণ করি, কিন্তু জুলাই নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা মনে করি বিএনপি সরকার জুলাই বিপ্লবের পক্ষে ছিল এবং এখনও থাকবে, এবং তাকে থাকতে হলে তাকে সংস্কার মাধ্যমে, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের আদেশ বাস্তবায়নের মাধ্যমেই এটা প্রমাণ করতে হবে। অন্যথা আমরা দেখছি বিএনপির অধীনে, বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে মিডিয়ায় এবং তাদের কিছু এমপি জুলাই গণ অভ্যুত্থানকে বিকৃত করে, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যেভাবে কথা বলে যাচ্ছে, আমরা আশা করব বিএনপি দলগতভাবে তার বিচার চাবে, দলগতভাবে তার ব্যবস্থা নেবে এবং তাদেরকে যথাযথভাবে বিচারের আওতায় আনা হবে। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমরা মনে করি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী, পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলছে, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো নির্দেশনা দেখছি না। আমাদের যে সকল মৌলিক সংস্কারের দাবি ছিল, গুম অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়ের অধ্যাদেশ, সকল অধ্যাদেশগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। মানবাধিকারের অধ্যাদেশ, এবং যেখানে দাবি ছিল নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখন, সেটাকে এনে সংশোধনে ঢুকানো হয়েছে। এবং গণভোটকে অস্বীকার করা হচ্ছে। গণভোটের যেই আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হয় নাই। নির্বাচন হয়েছে গণভোটের যে আদেশ, সেই আদেশ অনুসারে গণভোট এবং জাতীয় নির্বাচন, দুইটি নির্বাচন হয়েছে। এবং এই আদেশ দিয়েছে বর্তমান রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, যাকে বিএনপি সরকার এখনও বহাল রাখছে। তাহলে সেই আদেশ যদি অবৈধ হয়, এই রাষ্ট্রপতি কিভাবে বৈধ হয়? সেই রাষ্ট্রপতিকে তারা কিভাবে কেন বহাল রাখছে? তাহলে সংবিধান বিরোধী যদি আদেশ রাষ্ট্রপতি দিয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতির তো বিচার হওয়া উচিত। তাহলে বর্তমান সরকার তো সেই ধরনের বিচারের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা সংবিধান সংস্কার পরিষদ শপথ নিয়েছি, এই শপথ আমরা নিজে নিজে নিয়ে নেই। এই শপথ আমাদেরকে কে পড়িয়েছে? প্রধান নির্বাচন কমিশনার পড়িয়েছে। শপথনামা দিয়েছে নির্বাচন কমিশনার। সেই শপথ যদি সংবিধান বিরোধী হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার একটা সংবিধান বিরোধী কাজ করেছে, তার তো গ্রেফতার হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। কিন্তু সেই একই নির্বাচন কমিশনের অধীনে বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করছে। আমরা আশা করব যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক লড়াই সংগ্রামের পরে এটা সত্যই যে 36 দিনে গণ অভ্যুত্থান হয় নাই, আমরাও 36 দিনের আন্দোলন করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই সংগ্রাম করেছি। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা আরও দীর্ঘ সময় ধরে এই আন্দোলনে লড়াই সংগ্রাম করেছে, নির্যাতিত, নিপীড়িত হয়েছে। নানান মানুষের, নানান অংশীজনের নানান সংগ্রাম এবং আত্মত্যাগের ফলে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। এই জুলাই অভ্যুত্থান সকলের, সবার, এবং এই জুলাই বিপ্লবকে টিকিয়ে রাখতে হবে সকলের। যারা বলে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, তারা আসলে প্রকারান্তরে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়। আমরা মনে করি জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবচেয়ে বেশি দায়িত্ব যে পুরো বাংলাদেশে যা কিছু হয়ে যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকতে হবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে থাকতে হবে।
প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি যে শেখ হাসিনার, ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার, যিনি ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবে। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস, তো ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কি কবে আসবে, এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। এবং গতকালকে সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং তাকে আসামাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাবসুলভভাবেই উনি এখানে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁদ রেখেছেন যে আপিল করা যাবে কিনা, আপিল করা যাবে কিনা সেটা আইন ব্যবস্থা নেবে, আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কেই বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। তিনি আসা মাত্র এই দেশে। ফলে আমরা বিচারের ব্যাপারে অগ্রগতি চাই এই সরকারের কাছ থেকে। জাতীয় ছাত্র শক্তি সেই লড়াইকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি। ইনকিলাব জিন্দাবাদ। যারা স্বর্গরত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় মাতৃভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী। যারা প্রিয় মাতৃভূমিকে ভালোবেসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এরকম একটি উন্মুক্ত পরিবেশ দিয়ে গিয়েছে, নির্মাণ করে গিয়েছে, এবং একই সাথে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ। আমি সকল শহীদদের প্রতি আজকের বক্তব্য শুরুতেই শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে এখনও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে তাদের আরোগ্য কামনা করছি। আমার যিনি উপস্থাপন করছেন, আমার স্নেহের ছোট ভাই তাহমিদ বলে গিয়েছে, খুব সংক্ষিপ্তভাবে জুলাইয়ের স্মৃতিচারণ করতে হবে। আসলে জুলাইয়ের স্মৃতিচারণ করতে গেলে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার কোনো সুযোগ নেই, কেননা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুন মাসের 5 তারিখে হাইকোর্টের পরিপত্র বাতিলের মধ্য দিয়ে যে আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, জুলাইয়ের 1 তারিখ থেকে পূর্ণাঙ্গভাবে যে আন্দোলনের সূচনা ঘটেছিল, সেই আন্দোলনের প্রতিটি পদে পদে এত স্মৃতি, সেই স্মৃতিকে কোনোভাবেই সংক্ষিপ্ত করার সুযোগ নেই। সুতরাং এই সংক্ষিপ্তভাবে জুলাইকে স্মরণ করছি না। শুধু আজকের 15ই জুলাই, আমি 14ই জুলাই দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হলের আমার যে সকল ছাত্রী বোনেরা সেদিন ফ্যাসিস্ট মহারানী হাসিনার সেই কটূক্তিকে তারা যেভাবে জবাব দিয়েছিল, মধ্যরাতে হলের গেট ভেঙে তারা কে বলেছে যে রাজাকার শিক্ষার্থীদেরকে, যে তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। এই যে স্লোগানের মধ্য দিয়ে সেদিন রাজভাস্কর্যের পাদদেশে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যে সকল ছাত্রী বোনেরা সেদিন আমাদেরকে নতুন পথ দেখিয়েছিল, আমাদেরকে সাহস জুগিয়েছিল, আমি সেই সকল বোনদের প্রতি সালাম এবং তাদের প্রতি আজকে এই ছাত্র শক্তির এই আয়োজনের মধ্য দিয়ে আবারও সে সকল সাহসী বোনদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হয়তো তারা সেদিন মধ্যরাতে যদি সেই ভূমিকা না রাখত, তাহলে হয়তোবা আজকের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে ইতিহাস, সেই ইতিহাসের যে বাকবদলের যে দিন আজকে, সেই বাকবদল হয়তো অন্যভাবে হতে পারত। এবং একই সাথে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশস্ত্র ছাত্রলীগের বিপরীতে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা সেদিন একদম এক দফার আন্দোলন বলেছিলাম যে এটা আমরা পল্টনে খুব জরুরি একটা মিটিং করেছিলাম। সেই তাৎক্ষণিক মিটিং থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আজকে থেকে কোনো ধরনের রাগঢাক ছাড়া এটি আমাদের সরকার পতনের আন্দোলন, চূড়ান্ত আন্দোলন। আমরা দীর্ঘদিন সরকার পতনের আন্দোলনে ছিলাম,
আমাদের কাছে প্রতিটা দিনই এক একটা জুলাইয়ের মতো দিন ছিল। তবে ওই দিন যখন 15ই জুলাই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে, সেদিন আমরা সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করি যে আজকে থেকে চূড়ান্ত আন্দোলন শুরু এবং আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এই ফ্যাসিস্টকে মুক্ত করব। তো সেদিন আমাদের ছাত্রদল সহ বাংলাদেশের অন্যান্য যত বিরোধী ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ঐক্যের মাধ্যমে আমরা কিন্তু সেদিন ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করেছিলাম। সেই প্রতিরোধের মাধ্যমেই পরবর্তী দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ চিরতরে যে পালিয়ে গিয়েছে। এবং আমি আজকের এই আমার বক্তব্য শেষ করব যে কথার মাধ্যমে, ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল, সেই ছাত্রলীগকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় আর রাজনীতি করার সুযোগ আমরা দিব না। আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগের এই সন্ত্রাসকে মোকাবেলা করব এবং তাদেরকে এই নিষিদ্ধ সংগঠনকে বিচারের মুখোমুখির মাধ্যমে তারা যে অন্যায় অবিচার আমাদের উপর করেছে, যে জুলুম নির্যাতন করেছে, সেই নির্যাতনের বিচার আমরা নিশ্চিত করব। এই কথার মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই প্রোগ্রামের সাফল্য কামনা করে এবং আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।